দ্বারকার মনীষীগণ ভগবানের বৃন্দাবন লীলা জানার জন্য কৌতূহলী হয়ে উঠলেন। কি এমন সেখানে হয়েছিল যে প্রভু তা ভুলতে পারছেন না? কিন্তু আমাদের প্রিয় স্বামীর শৈশব লীলা, যখন তিনি শিশুরূপে বৃন্দাবনে লীলা করেছেন, সেই লীলা কথা আমাদের কে বলতে পারে? তারা জানতে পারলেন যে মাতা রোহিণী ভগবানের বৃন্দাবন লীলা প্রত্যক্ষভাবে দর্শন করেছিলেন এবং তাদের মহা সৌভাগ্য যে তিনি এখন দ্বারকায় বাস করছেন। একদিন সকল মনীষীগণ কৌতূহল চিত্তে রোহিণী দেবীর কাছে গিয়ে কৃপাপূর্বক ভগবানের কৈশোর যৌবন লীলা তাদেরকে বলার জন্য রোহিণী দেবীকে আহ্বান করলেন। মাতা রোহিণী উপলব্ধি করলেন যে রানীগণ ভগবানের ব্রজলীলা শ্রবণের জন্য আগ্রহ হয়েছে। তিনি বললেন, বাস্তবিকই শ্রীকৃষ্ণের ব্রজবিলাস লীলা অনন্য, অনুপম, এতই বিশিষ্ট এই লীলা যে স্বয়ং শ্রীকৃষ্ণ এই লীলা মহিমা শ্রবণ করে এর প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। আমি আপনাদের কাছে ওই সব অপূর্ব বিস্ময়কর ব্রজলীলা বর্ণনা করতে পারি, কিন্তু একটি শর্তে, আমি যখন এই সব লীলা কাহিনী বর্ণনা করব তখন কৃষ্ণ বলরাম যেন শ্রবণ করতে না পারে। যদি তারা শ্রবণ করে তাহলে বড় আকারে সমস্যার সূচনা হবে। একবার কৃষ্ণ ও বলরাম দ্বারকার সুধর্ম সভাগৃহে একটি সভায় যোগদানের জন্য গমন করলেন। তখন শ্রীকৃষ্ণের সকল মনীষীগণ তাদের অনুপস্থিতির সুযোগ গ্রহণ করলেন। তারা সকলে একটি প্রশস্ত কক্ষে সমবেত হয়ে রোহিণী মাতাকে শ্রীকৃষ্ণের শৈশব লীলা বর্ণনা করার অনুরোধ করলেন। ওই দুই ভাই কৃষ্ণ বলরাম যাতে এই বর্ণনা শ্রবণ করতে না পারে সেটা নিশ্চিত করার জন্য মাতা রোহিণী সুভদ্রা দেবীকে দ্বাররক্ষীর সেবা গ্রহণ করতে বললেন। ঠিক হলো, তিনি ওখানে কৃষ্ণ বলরামের আগমন হলে রোহিণী মাতাকে ইঙ্গিতে জানিয়ে দিবেন এখন সব কিছুই প্রস্তুত। সমস্ত মনীষীগণ প্রবল আগ্রহে ও উত্তেজনায় সেখানে রোহিণী মাতাকে ঘিরে সমবেত। সুভদ্রা সেই প্রশস্ত কক্ষের দ্বারে তার দুই হাত বিস্তর করে দ্বার রোধ করে দাঁড়িয়ে আছেন, যাতে কেউ ভিতরে প্রবেশ করতে না পারে, বিশেষত কৃষ্ণ বলরাম। রোহিণী মাতা আনন্দিত অন্তরে ব্রজবৃন্দাবনে শ্রীকৃষ্ণের শৈশবলীলা বর্ণনা করতে আরম্ভ করলেন। সেই বর্ণনা ছিল পরম প্রীতিকর, শ্রবণরম্য এবং দিব্য ভাবোচ্ছ্বাসপূর্ণ। মহিষীগণ অচ্ছিন্ন মনোযোগে শ্রবণ করতে লাগলেন। তারা রোহিণী মাতার মুখনিসৃত ব্রজবিলাস কথা রূপ সুধামৃত ধারা তাদের কর্ণের দ্বারা পানে এতই নিমগ্ন হয়ে পড়লেন তাদের বাহ্য জ্ঞান বিলুপ্ত হয়ে গেল। সুভদ্রা যদিও দ্বার রক্ষার দায়িত্বে নিয়োজিত হয়েছিলেন, তিনি শ্রীকৃষ্ণের অনুপম লীলাবিলাস কথা শ্রবণের সুযোগটি অপচয় করতে পারলেন না। আর এইভাবে শ্রবণে নিমগ্ন হওয়ায় দ্বারকার মহিষীদের মতোই তারও বাহ্য জ্ঞান লোপ পেল। কৃষ্ণ বলরাম সভায় যোগদান করে যেখানে ব্যস্ত থাকলেও তারা বুঝতে পারলেন যে মাতা রোহিণী তাদের বৃন্দাবন লীলা কথা বর্ণনা করছেন। ওই কথা শ্রবণের জন্য সুতীব্র লালসায় অভিভূত হয়ে তারা হঠাৎই সভাগৃহ পরিত্যাগ করে সেই স্থানের দিকে ধাবিত হলেন যেখানে রোহিণী দেবী ও রানীগণ সমবেত হয়েছিলেন। যখন তারা দ্বারে পৌঁছালেন তখন তারা দেখলেন যে সুভদ্রা কক্ষদ্বার পাহারার দায়িত্বে সেখানে দাঁড়িয়ে আছেন। কৃষ্ণ বলরাম সুভদ্রার উভয় পাশে দাঁড়ালেন এবং তৎক্ষণাৎ তারা মাতা রোহিণীর বর্ণনা শ্রবণে নিমগ্ন হলেন। সুভদ্রা ব্রজকথা শ্রবণে সম্পূর্ণ তন্ময় হওয়ায় তার বাহ্য চেতনা বিলুপ্ত হয়েছিল। সেজন্য তিনি ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামের উপস্থিতি লক্ষ্য করলেন না। তারা তিনজন এইভাবে লীলা শ্রবণের দ্বারা ভাবাবিষ্ট হয়ে পড়লেন। তখন তাদের দিব্যদোহে মহাভাবিকার লক্ষণ প্রকটিত হতে শুরু করল। কি পরমাদ্ভুত দিব্য সুন্দর লীলা! ব্রজবাসীগণের কি অবর্ণনীয় স্নেহপ্রেম! ব্রজবাসীদের অদ্ভুত প্রেম প্রীতি বিরহ শ্রবণে বিস্ময়াভূত হওয়ায় তাদের দিব্য অঙ্গ ভাবতরঙ্গে পরিপ্লুত হল। ভাবাতি শয্যাবশত তাদের নয়ন ক্রমশ বড়
বিস্ফোরিত হতে শুরু করলো। তাদের হস্তপদ তাদের দেহের মধ্যে সংকুচিত হলো। এইভাবে হস্তপদাদির সংকোচন হওয়ায় কৃষ্ণ বলরাম এবং সুভদ্রার কলেবর কূর্মাকৃতি ধারণ করল। ঠিক সেই সময়ে নারদ মুনি উপস্থিত হলেন। অনেক দূর থেকে কৃষ্ণ বলরাম ও সুভদ্রার এই অদ্ভুত ভাবমণ্ডিত রূপ দর্শন করতে পারছিলেন। যখন তিনি তাদের নিকটবর্তী হলেন তখন কৃষ্ণ বলরাম ও তাদের ভগ্নী সুভদ্রার বাহ্য চেতনা ফিরে এলো। তাদের দেহ স্বাভাবিক আকার ধারণ করল। তারা তাদের মহাভাব সংবরণ করলেন, যা তাদের এই বিশেষ রূপে অভিব্যক্ত হয়েছিল। নারদমুনি দিব্য আনন্দোল্লাসে দু বাহু তুলে নৃত্য করতে লাগলেন। তিনি বললেন, আমি দর্শন করেছি, আমি দর্শন করেছি। আপনারা আমার কাছে এটি সংগোপন করার চেষ্টা করেছেন। হে প্রিয় প্রভু, আমি আপনার অনেক আশ্চর্যজনক দিব্য রূপ দর্শন করেছি, কিন্তু আমি এমন অনুপম সুন্দর রূপ কখনো দর্শন করিনি। আমি বিনীতভাবে প্রার্থনা করছি যে আপনাদের এই দিব্য শুভ রূপ এই ধরণীতে কোথাও প্রকট করুন, যাতে প্রত্যেকেই আপনার এই সবচেয়ে বিশিষ্ট সর্বোত্তম মহাভাব প্রকাশ রূপ দর্শন করতে পারে। তার পরম ভক্ত নারদ মুনির অভিলাষ পূর্ণ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই রূপ প্রকটিত করেছেন এবং এই রূপে তিনি নিত্যকাল শ্রীক্ষেত্র পুরী ধামে বিরাজ করেছেন। তো বন্ধুরা, আজকের কাহিনীটি ছিল এই পর্যন্তই। কাহিনীটি ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই জয় জগন্নাথ লিখে যাবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একবার বলবেন জয় জগন্নাথ।